তো দেখো সকালবেলাটাই আজকে ঠাকুর ঘর দিয়ে শুরু করছে দিনটা। তো এখনও তো গোপালকে সমস্ত কিছু সাজানো গোছানো হয় না, এখন তো ঘড়িতে 7টা মতো বাজে, 7টা 7:30 বাজে। তো উঠেছি তো অনেক সকালে, সমস্ত বাসি কাজ তো হয়ে গেছে, এবার রান্না বান্না করবো আর কি। তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখন তো গোপালকে স্নান করিয়ে ভিজে জামা কাপড় সমস্ত ফেলে দিয়ে মুছিয়ে আর কি রাখা হয়েছে, এবার নতুন জামা কাপড় পরবে। কালকে তোমাদের দেখিয়েছি, তো যা দেখো। না আরে ওতে আমার ওষুধ আছে। কুমড়োটা ভালোই পেকেছে একদম। এই কত মোটা মোটা দানা, এই তো আমি রেখেছি ওই ঘরে। অর্ধেকটা একটুখানি এক কোনা কেটে দিলাম এতে একটু। এই দেখো শাকের আনাজ, শাক ডাঁটা দুটো হবে। এবার এখন তরকারি আলুটা কেটে যায়, শাকের আলুটা কাটা হচ্ছে, আর আলু ভাজা হবে, সব কিছু। দেখো এখানটা কাটলো মোমবাতি। বাইরের এই দাগটা কত সুন্দর দেখো। গোপাল দেখে আসবো। আর দেখো গোপাল জামা পরাচ্ছে, জামা পরাই। মানা বাসন মাজছে। বাড়িতে পুজো মানেই কাজের চাপের প্রেসার, তো একা হাতে পেরে ওঠা সম্ভব নয়, আর ভিডিও করা তো খুবই দূরের কথা। তো তাড়াহুড়ো করে সমস্ত কিছু আর কি করা, সকালের টিফিন খাওয়া, আবার শাক খিচুড়ি, এই একা এত রান্না করব 30 জনের মতো, 25-30 মতো, 25-30 জন আর কি খাবে। তো আমি আলু ছাড়াচ্ছি, আমার মানা আর কি আমার মামার মেয়ে মিষ্টু ক্যামেরা করে দিচ্ছে যে মোমবাতি তুমি কি করে কি সুন্দর তাড়াতাড়ি আলুটা ছাড়াচ্ছে। আমি যে দেখ তুই তাহলে ভিডিও কর, আমি আলুটা ছাড়াই। যেহেতু আমার ছোড়া করে আলু ছাড়িয়ে অভ্যাস হয়ে গেছে, ও ভিডিও করে দিচ্ছে। কারণ সকালে বাসি কাপড় ছেড়ে আগে রান্নাটা করে নেবো, তারপর চান করে ঠাকুরের ভোগে হাত দেবো। কারণ এইদিকে করতে গেলে না, আর প্রচণ্ড গরমও পড়েছিল। অন্য বছর তো জন্মাষ্টমীতে প্রচুর বৃষ্টি হয়, এবছরও হয়েছে খুব হালকা, কিন্তু সেরকম যে ভারী বৃষ্টিটা হয়নি। তো কেটে কুটে নিই, তারপর একবার ধুয়ে বসাবো। গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, আর আজকে হচ্ছে নন্দ উৎসব। যেহেতু কালকে জন্মাষ্টমী হয়ে গেছে, আর আমাদের তো কালকে রাত্রে শাশুর শরীরটা খারাপের জন্য আজকে সকালবেলায় চান টান করে সমস্ত জামা কাপড় বসাচ্ছি। তো আমি এখন সকালের মুড়ি খাওয়ার তরকারিটা করে নিচ্ছি, তারপর খিচুড়ি সমস্তটা করবো এক এক করে। সকালবেলা উঠে গা ফা দিয়ে ফ্রেশ হয়ে গেছি, এবার রান্না টান্না করে আবার চান করবো, তারপর ভোগের রান্না করবো। তো আজকের ব্লগটা কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আর প্রথম থেকেই শুরু করছি, গোপালকে দিয়েই তো শুরু করেছি আজকের ব্লগটা, তো গোপালকে দিয়েই তো শেষ করবো। তো এখন চলো সকালে রান্না বান্নাটা করছি, তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। সকালের এখন এখানে রেখে দে, ওই নিয়ে যাবে, ফটো এসে নিয়ে যাবে আনাজের খোলা। হ্যাঁ তখন ওকে রেখে দে, এক সাইড আমি পরে দিচ্ছি, রাখছি। তো চলো তরকারিটা বসাবো, তারপর সমস্ত বাজার। এখানে চাল মেপে নিয়েছি, আর ডাল মেপে নিয়েছি, চালটাও মেপে নিয়েছি, আর তরকারিটা ফুটছে আর একটু হবে। তো সমস্ত সবজিটা আছে, যেহেতু এবারে মামা দিদা আছে, সব ধুয়ে এনে আমাকে দিয়েছে। শাক ডাঁটা, এটা খিচুড়িতে দেবো, আর একটা টমেটো যাবে, আলু ভাজা, আলু আর শাকের সবজি সমস্ত কাটা বাটা রেডি, খালি চাপানো দেরি। আর এখানে তো গপুকে জামা পরানো হচ্ছে, কটা গপুকে পরানো হয়ে গেছে। এই যে সুন্দরী
সব নেবে না কেন, জিনিসটা কোয়ালিটিটা দেখো, ঘটের যেমন সুন্দর তেমন তো সুন্দরের দাম আছে। হয়তো সব বড় গোপালগুলোর হয়ে গেছে। ওইটা তো আসলে তুই তো বড় গোপালের পরিয়েছিস জামা, আমি চান করিয়েছি নাকি? তাহলে দিলি না, এখানে চান করিয়ে দিতাম। না আমি পরে করাবো। আর একটা তো বড় এখানে নিচে জামা ছিল হলদে রঙের, ওটা ড্রেস এই ওটা তো ইয়ার হনুমানির। হ্যাঁ, আর তুই তো তোর তো মাপের হয়, ওই ওই রকম সব নিয়ে এসেছিলাম। না আমি ওরকম নেবো না, ওই জন্য নিবি না বলে তো। কিন্তু ও তো বড় হবে। বড় হোক, দোল্লায় বসবে, একটু বড় না হলে পা ফাড়ে লাগবে, পা ফাড় বেরিয়ে যাবে ওর। এখানে জামা পরানো হচ্ছে গোপালকে। টিভি দেখবে। গুড মর্নিং সবাই। তো এখন ঘড়িতে বাজে 9:05। তো এদিকে দেখো আমার সমস্ত শাক কাটা হয়ে গেছে। এই যে শাক কেটে ধোয়া রেডি, ডাঁটা কেটে রেডি, এটা খিচুড়িতে যাবে, ওটা আলু ভাজা হবে। আর শাকেরও সবজি কেটে একদম রেডি করা হয়ে গেছে। এবার খালি বসাবার পালা। তো প্রথমে খিচুড়িটা বসাবো। তো খিচুড়ি বসাবো বলে ডাল চাল আমি মেপে নিয়েছি, ডাল চাল সব মেপে নিয়েছি। এখানে এবার সব ঘি দিয়ে ডাল চাল ভাজবো, তারপর এটাতে খিচুড়ি হবে। আজকে যেহেতু একটু বেশি করেই হয়, তো ওই জন্য এটা চাপিয়েছি। জানি না কতক্ষণে তাঁতবে, তো আশা করি হয়ে যাবে। তো প্রথম এতটা খিচুড়ি করব ভাবনা চিন্তা। তো গোপাল যেন সব ঠিকঠাক করে দেয়, যেন সব ঠিকঠাক হয়ে যায়, ও আশীর্বাদ করে যেন। তো চলো এখন এবার অগ্নিদেবতার আশীর্বাদ নিয়ে রান্নাবান্না শুরু করি। আশা করি সব ভালোই হবে। এই দেখো আমাদের খিচুড়ি হয়ে গেছে, একদম 1 ডেস্কি খিচুড়ি। এবার নাবানোর পালা, নাবানোটাই রিক্সির। তো চলো নাবিয়ে ফেলি। অনেক কষ্টে হয়েছে, ওপর দিয়ে ঘিও ছড়ানো হয়ে গেছে। এবার নাবানোর পালা। আগে নাবিয়ে এইখানটা রাখবো, তারপর হ্যাঁ। তো এই দেখো খিচুড়ি অলরেডি হলো, কিন্তু এতটা পরিমাণে ভারী আমি নাবাতেই পাচ্ছি না। তো একার দ্বারা তো হচ্ছে না, মামাদিদাও আমার সাথে হেল্প করে গামছা দিয়েও নাবাতে পারিনি। তো মামাদিদা আবার আলাদা হাঁড়ি আনতে গেছে, বলছে মানা হাঁড়িতে তোল, তারপর নাহলে এক্ষুনি গায়ে ফায়ে পড়ে যাবে, পুড়ে যাবি, এক কাণ্ড হয়ে যাবে পুজোতে। তো ওই কারণে মামাদিদাও আনতে গেছে, আনুক, তারপর সমস্ত কিছু করা হবে। তো ঘিটা দেওয়া হয়ে গেছে, আগে জানলে তাহলে আলাদা আলাদা তুলে ঘিটা দিতাম। ও যাকগে, আর কিছু করার নেই, হয়ে গেছে এটাই। এখনও শাক হবে। এবার আমরা ব্লগ ভিডিও করতেই পারছি না, এক হাতে রান্না করছি, এক হাতে সমস্ত কিছু। এদিকে দেখো আর আলু সেদ্ধ হচ্ছে, শাকের আনাজ এই যে এখনও আছে, এটা ভাজাভুজি চলছে, এর নিচে আছে এখানে পুঁই শাকের ডাঁটা। খিচুড়িও হয়ে গেছে। ফেসবুকের জন্য একটু আমি ভিডিও করেছিলাম খিচুড়ি, আর ইউটিউবের যে ভিডিও করবো ভুলেই গেছি। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিছু করার নেই, একা হাতে রান্না করলেই হয়, তাড়াহুড়ো করছি। কারণ অলরেডি 11টা বেজে গেছে, মানে শাক হবে, আলু ভাজা হবে, অনেক কিছু। আর খিচুড়িতে যেহেতু অনেকটা চাপতে প্রচুর দেরি হয়েছে, শাকটা যেহেতু এই গ্যাসে চাপতে পারে, একটু আলু ভাজা করতে থাকবে, তাহলে যদি তাড়াতাড়ি হয়। আর চারটে হবে, মাপে হবে, প্রচুর দেরি হয়ে যাবে। আর গরমও পড়েছে, অন্যদিন বৃষ্টি হয়, আজ যাওয়ার বৃষ্টিও হয়নি, প্রচুর গরম পড়েছে। এক হাতে পেরে উঠছে না, তবু মামাদেরা অনেকটা হেল্প করছে, কেটে কেটে দিচ্ছে, ঝাড় ফাড় দিয়ে দিচ্ছে, এটা করে দিচ্ছে, এটা করে দিচ্ছে। তাও হলে রান্না বান্না একটা যদি অন্য যেহেতু আরও দেরি হতো। একটা গ্যাসে ছোটো গ্যাসে দেরি হতে হবে, এত লোকের খাবার, খুবই কষ্ট হয়। তো তোমাদের পরে ভালো করে খিচুড়ি দেখাবো, কারণ খিচুড়িটা এক গামলা খিচুড়ি আমি নামাতে পারিনি, দুটোতে ভাগ করে রেখেছি, ঘরে রেখেছি, কারণ ঘরে এসে চলছে, ঘরেই রেখেছি, বাইরে কোথাও রাখবো। আর বাচ্চারা খিচুড়ি দেখে গরম খিচুড়ি একটু পড়ে যাবে, এক কাণ্ড হয়ে যাবে। ওই কারণে সব সবজিগুলো ছোটো কড়াতে ননস্টিকটা একটু করে সাঁতলে দিচ্ছি, তারপর বড় ডেকচি আছে, ওটা চাপতে দেবে শাকটা। তো চলো, ফোন তো হাতে নিয়ে এরকম করে ভিডিও করা যাবে না, ফোনটা রাখতেই হবে। অবশেষে শাকও হয়ে গেল, 1 গামলা। আর জুসটা মরছেও না, আর মরবেও না। পুঁই শাকের লাবড়া হয়ে গেছে, এখানে চাটনি হচ্ছে।
গলে এসছে আমাদের। তো এই যে এই যে এই যে নাড়ু রেখেছিলাম জল পায়েস বসাবো এখানে রাখলাম ওই দিকে রেখা দিয়েছে। আমার বৌদি এসছে বাসন মেজে দিচ্ছে আমার পাচ্ছি না আর গরমে কি করবে। আর শাক এই চলো শাক হয়ে গেছে তো এই দেখো অবশেষে শাক হয়ে গেছে এবার নামাবো। আর ওখানে তো পুজোর জোগাড় জাত হচ্ছে। সোনা মা এসছে আমার ননি ওরা 12টা একটাই শোয় এবার উঠবে 9টা 8টা 9টায় আবার ওর ছেলে পড়তে যাবে ওর দিকে পড়তে যাবে সেই বেরুন একবার ওর ফাঁকে ঢুকে সব দিয়ে দেবে। এতক্ষণ এ হচ্ছিল ভাজা ভুজিটা তো করে নিতে পারতে পায়েস লাস্টে করতে হতো এখন তো দেরি হয়ে যাচ্ছে তো। কি করছিস তোরা? আমি তোমার মোমবাতি কি করছে গে? গলে আসছে গলে আমাদের গলে আসছে। জামা কাপড়গুলো ভাঁজ কর পড়েছিস ভাঁজ কর। তোকে আমি কি বলেছি? ওইটা পেছনে পেছনে ননি ননি এসছ ননি ও বাবা এসেছো আমার বাড়ি। তুমি ভালো আছো? তুমি ভালো আছো? বাপি রাস্তা দিয়ে একা একা এসে টাটা দিচ্ছে তোমায়? ও তুমি কি বললে? আমি আসছি টাটা। হ্যাঁ এটা তো তুলি এনেছে মনে হয়। হ্যাঁ দেখি একটা তুলি কি মিষ্টি এনেছে। এটা তুলি আমার জন্য এনেছে কচকচি। এখানে রেখে দাও। 1 2 3 4 5 ওকে দিন ও খাবে না। আমি তো জানি খাই না আমি। খাও না তুমি ফেলে দিল যাবা দে। তবে পুটু এসছে। ভালো আছে পুটু? বাপরে আমাকে সবাই মিলে হাম খাবে। হ্যাঁ ও বাবা আমি ভাইজি বাড়ি যাচ্ছি। ও আমার ভাইজি বাপরে আমি কোথায় যাবো এবার? পুটু আচ্ছা রাখ রাখ নিচে রাখ ওইদিকে রাখ। এদিকে 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 রাখ এদিকে এদিকে আসো পুটু। আচ্ছা কি বাজে মেয়ে দেখ যাই পুটুকে ডাকছি ছুটে আমি চলে আসছে কেমন দেখে ছাড়ালো নি
আমার দুই পাখি, ময়না সোনা আর টিয়া। বাবরে, আমার 3 কন্যা। আমি মা না হই আমার 3টে মেয়ের মা, তাই তো বুটু? বচো বচো বচো। এখন ঘড়িতে 1:30টার মতো বাজে। আমার রান্না টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার চান করব, চান করে আমার গপুকে চান করাবো। গপুকে বলতে আমার ঘরে যে গোপালটা থাকে তো ওটা পুজো হয় না, বাট আমার শাশু আমাকে দিয়েছিল পুজো করার কথা বলে। কিন্তু সত্যি কথা বলতে ঘরে তো প্রচুর ঠাকুর আছে, গোপাল ঠাকুরও 14টা 15টার মতো আছে। আমার গপুটাকে নিয়ে মনে হয় 15টা হয়ে যাবে। তো কত গোপাল ঠাকুরের সেবা করাটাও তো একটু কি বলবো কষ্ট সাপেক্ষ, কারণ একা হাতে আমি কোন দিকে যাব। তাই জন্য শাশু কিন্তু সব গোপালকে চান করায় না, একটা গোপালকে ডেলি করায়, আর সব কটাকে প্রত্যেক বছরে একবার করেই করায়। কারণ শাশুড়ও বয়স হচ্ছে, একা পেরে ওঠে না, আর আমিও পেরে উঠি না, আর একটা একটা করে অনেক বেড়েও গেছে। তো ওই কারণেই এটা করা। আর আমার গোপালটাকে এমনি জাস্ট ঘরেই থাকে, ওকে খেতে খেতে দেওয়া হয় না, কিন্তু শাশু আমায় দিয়েছিল, আমি ওকে এমনি ঘরে সাজিয়ে রেখে দিই। তো যতই যাই হোক, তাও প্রতি বছর এই দিনে ওকে চান টান করাই, কিন্তু একটু ঘোরাই, খেতে দিই, আর এই নিয়ে হয়। আর তো আজকে তো মামা দিদা এসছে, তো কালকে তোমরা দেখেইছো ভোগ করার জন্য। আর এক বেলায় সোনা পাখি বৌদি এসছে, তারপরে তো মামি আর মিষ্টুর বোন দুষ্টু এসছে। তো সবাই মিলে এসছে, আর এখানে সোনা মা ফোনে গান চালিয়ে নাচছে। একটা যেহেতু ঘর, তো অসুবিধা হয়, কুটুমজন এলে তো অসুবিধা হয়েই যায়, কিছু করার নেই, ম্যানেজ করে নিতে হবে। সবাই কেউ তো সেরকম আসেই না, হয়তো দই বাদে 1-2 এলো। তো যাই হোক, চলো ওরা এদিকে নাচ টাচ করুক, আমি ওইদিকে চান টান করে গোপালকে জামা পরাবো। খিচুড়ি কেমন হয়েছে? মুখে পাপড় পড়েছে, এখন রিভিউ দিতে পারছে না। পুটি ভালো হয়েছে, টক খিচুড়ি। কি চাইছে? আর একটা পাপড় চাইছে, আর একটা পাপড় খাবি? দিচ্ছি। ননি কেমন হয়েছে খিচুড়ি? মুখে ভালো, মুখে ভালো। হেপি হেপি হেভি হয়েছে, হেপি হয়েছে, হেভি হয়েছে। বাপরে, বলে আমি সব খেয়ে নিয়েছি। আমি ফার্স্ট। তুই নামছিস কেন? এখানে তো পড়ে যাবি। তুই সব খেয়েছো? ঠিক আছে, আমার গোলে যা দিছি তাই খেয়েছে গো। বাদাম খাও, চাটনি খাও, ভালো চাটনি। ও পুটু, তুই উঠে পড়, তোকে আমি আলাদা করে পাঁপড় দেবো, ওইখানে বসে খেতে হবে না। উঠে পড়ো শোনা। হ্যালো, এনে বাড়ি আসুনি? লেগে যাবে দাঁতে, দাঁত লেগে যাবে। অন্য জায়গায়